আপনাদের মধ্যে অনেকেই হয়তো মন্ত্র সিদ্ধি করতে চান বা মন্ত্র জপ করেন। তাদের জন্য এটা জেনে নেওয়া ভীষণ প্রয়োজন যে মন্ত্র জপ কিভাবে করলে তার সম্পূর্ণ ফললাভ সম্ভব। এবং শ্রাবণ মাসের শুরু হয়ে গেছে, আজকে প্রথম সোমবার শ্রাবণ মাসে। তাই এই মাসে মহাদেবের কৃপা লাভ করা বা মহাদেবের সঙ্গে একাত্ম হওয়া বা শিব তত্ত্বকে নিজেদের মধ্যে অনুভূতি করা বা শিব তত্ত্বকে নিজেদের মধ্যে ফিল করার একটা উপায় হচ্ছে মন্ত্র জপ। যদি আমরা মন্ত্র জপ করি, কিচ্ছু না, যদি আমরা কেবল ওম নমঃ শিবায় এই মন্ত্রটি যদি জপ করি, তাহলেও আমরা আমাদের ভিতরে কিন্তু শিব তত্ত্বকে বুঝতে পারবো বা শিব তত্ত্ব যে আমাদের দেহের মধ্যেই আমাদের মধ্যেই অন্তর্নিহিত, সেটা আমরা ফিল করতে পারবো। এবার জপ বা মন্ত্র সিদ্ধি যদি কেউ করতে চান বা করছেন, তারা হয়তো এটা জানবেন বা জেনে নেওয়া প্রয়োজন যে মন্ত্র জপের সম্পূর্ণ ফললাভ মানসিক জপের দ্বারাই কিন্তু পাওয়া যায়। যদি আমরা কোনো মন্ত্র একদম কোনো আওয়াজ বের না করে, অর্থাৎ নিঃশব্দে কেবল মানসিকভাবেই জপ করি, এবং জপটা শুধু এরকম নয় যে ওম নমঃ শিবায় বলে দিচ্ছি আর হয়ে যাচ্ছে, ওম এটা আমরা দেখতে পাচ্ছি, নমঃ এইটা আমরা দেখতে পাচ্ছি এবং জপ করছি, এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি মন্ত্র সিদ্ধি সম্ভব বা মন্ত্রের যা ফলাফল বা যে লাভ সেটা কিন্তু আমরা পাই। এবং অনেক মন্ত্র আছে যে মন্ত্রের জন্য সিদ্ধির গুরুর প্রয়োজন হয়, অর্থাৎ দীক্ষার প্রয়োজন হয়। কোনো নির্দিষ্ট গুরু থাকলে তবে সেই মন্ত্র করা যায়। কিন্তু অনেক মন্ত্র আবার এর মধ্যে রয়েছে যাদের জন্য কোনো গুরুর প্রয়োজন হয় না। এক্সেপশনস আমরা যাদেরকে বলি সেই মন্ত্র রয়েছে, যেমন মহাদেবের এই মন্ত্রটি এবং মহাদেবের যে কোনো মন্ত্র জপের জন্য কোনো গুরু দীক্ষার প্রয়োজন হয় না, কোনো ইনিশিয়েশনের প্রয়োজন হয় না। যে কোনো কৃষ্ণ মন্ত্র জপের জন্য কোনো গুরু দীক্ষার কিন্তু প্রয়োজন হয় না। এর বাইরে বীজ মন্ত্র এবং 3 অক্ষরের যে মন্ত্র হয় বা 3 সিলেবলের যে মন্ত্রগুলো হয়, সেগুলোর জন্যও কিন্তু কোনো গুরু দীক্ষার প্রয়োজন পড়ে না। তো আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপের মাধ্যমে শিব তত্ত্বকে নিজেদের মধ্যে অনুভূতি করার চেষ্টা করুন। এবং আর একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা মন্ত্র জপের সময় দুটো জিনিসকেও একটু গুরুত্ব দিই, সেটা হচ্ছে দিক, কোন দিকে আমরা বসবো এবং এই মন্ত্র জপ করব, এবং দ্বিতীয় হচ্ছে যে আমরা কিভাবে বসবো। আপনাদের মুখ যদি শ্রাবণ মাসে যদি আপনারা মহাদেবের মন্ত্র জপ করেন, তাহলে মুখ আপনাদের থাকবে উত্তর দিকে, এবং আপনারা যে কোনো আসনের মধ্যে বসে কিন্তু এই মন্ত্র জপ করতে পারেন। বিছানায় বসে হয় না, মাটিতে বসে, এবং শুধু মাটিতে বসে নয়, মাটির মধ্যে আপনাকে একটা আসন পেতে তারপর কিন্তু মন্ত্র জপ করতে বসতে বলা হয় বা করা হয়। এবং যদি আপনারা অন্য কোনো মন্ত্র করছেন আর বুঝতে পারছেন না যে কোন দিকে বসবেন, তাহলে আপনারা স্ট্রেট ফরওয়ার্ড পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো মন্ত্র জপ করা কিন্তু আপনারা শুরু করতে পারেন। এটা ছিল ছোট্ট টিপস আজকের জন্য। অবশ্যই জানাবেন কেমন লাগলো। কমেন্ট বক্সে কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সমাধান চ্যানেলকে ফলো করতে থাকুন।